মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোর্সে দেখি 22.23-এর যে সমাধান অঙ্কগুলো আছে সেই সমাধান অঙ্কগুলো দেখাবো। তাহলে এখানে সমাধান অঙ্কগুলো রয়েছে, দেখো 6x সমান 7, একের এক একটা 6x সমান 7। তো সমাধান অঙ্ক করতে গেলে আমাদের বা অথবা অর লিখে শুরু করতে হবে। তার কারণ হচ্ছে পরপর দুবার সমান চিহ্ন ব্যবহার করা যায় না। তাহলে বা লিখে আমরা কমা দেব। আর কি আছে, যদি কখনো গুণফল থাকে, গুণফল থাকলে যখন সংখ্যা ওদিকে যাবে ওটা কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে সমাধানের দুটো পার্ট থাকে, একটা বাম দিকের অংশ যাকে আমরা বাম পক্ষ বলি, আর একটা ডান দিকের অংশ যাকে আমরা ডান পক্ষ বলি। তাহলে বাম দিকের অংশে কি রয়েছে, 6x আছে, আমরা বা লিখে কমা দেব। তাহলে x সমান 7/6, অতএব আমরা লিখব নির্ণীত সমাধান x সমান 7/6। এটাকে আমরা আবার ভাগ করে দিতে পারি, নিচে যেহেতু ছোট সংখ্যা আছে আমরা 1/6ও লিখতে পারি। এবার দেখো 2 এর অঙ্ক, রোমান 2 এর অঙ্ক রয়েছে। x/3 = 0, x/3 = 0। তাহলে এখানে কি আছে, এটা ভগ্নাংশ আছে আর এদিকে শূন্য আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই কোনাকুনি গুণ আমাদের করে নিতে হবে। এটাকে বলা হয় বজ্র গুণ করা। বা দিয়ে x সমান হচ্ছে 3 × 0, 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই হয়, x সমান 0। অতএব নির্ণীত সমাধান x সমান 0, তারপরে এটা অ্যান্সার লিখে দিতে হবে। এবার দেখো রোমান 3 এর অঙ্ক। তাহলে রোমান 3 এর অঙ্কটা কিভাবে করবে, রোমান 3 তে রয়েছে 3x = 9, 3x = 9। বা দিয়ে আমরা কি লিখবো, x সমান 9/3, এটা কাটাকাটি হয়ে যায় 3 হয়, অতএব x সমান হচ্ছে 3। অতএব আমরা লিখবো নির্ণীত সমাধান x সমান 3, তারপরে অ্যান্সার। তাহলে আমাদের এখানে রোমান 1, রোমান 2, রোমান 3 অঙ্ক হয়ে গেল। দেখো তারপরের অঙ্ক, এবার রোমান 4 এর অঙ্ক। রোমান 4 এর অঙ্ক রয়েছে x/3 = 2, x/3 = 2 রয়েছে। তাহলে এখানে কোনাকুনি আছে বলে আমরা কি করব, গুণ করে নেব। x সমান 3 × 2 বা x সমান হচ্ছে 6। অতএব নির্ণীত সমাধান x সমান হচ্ছে 6, এটা অ্যান্সার। রোমান 5 এর দেখো, 5 এর অঙ্ক কি দেওয়া আছে, 5x - 2 = 8, 5x - 2 = 8 রয়েছে। দেখো 5x - 2 = 8 রয়েছে। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা আমরা কিভাবে করব, এখানে দেখো 5x - 2 আছে, আমরা যেহেতু এখানে x এর মান নির্ণয় করব, তাই আমাদের এই 2 আছে, 2টাকে এদিকে হচ্ছে ডান দিকে সরিয়ে নিতে হবে। তাহলে ডান দিকে যখন সরাবো, অর্থাৎ এটাকে বলা হয় যে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, অর্থাৎ পক্ষান্তর করব। এই পক্ষান্তর করতে গেলে আমাদের কি করতে হবে, সাইন চেঞ্জ করতে হবে। তাহলে সাইন চেঞ্জ কিরকম হবে, যদি মাইনাস থাকে ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, বা প্লাস থাকলে যদি ওপাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। এই সাইন আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এখানে রয়েছে দেখো কি, বা দিয়ে 5x = 8, -2 যদি এদিকে যায় সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। তাহলে এইভাবে অঙ্কগুলো তোমরা করবে। বা দিয়ে 5x = 10 হবে, বা x সমান হচ্ছে 10/5, কাটাকাটি করলে 2 হবে, অতএব x সমান হচ্ছে 2। আমরা উত্তর লিখব নির্ণীত সমাধান x সমান হচ্ছে 2, তারপরে অ্যান্সার লিখব। তাহলে আমাদের এখানে কত, 5 পর্যন্ত হলো। এবার রোমান 6 এরটা দেখো।
রোমান 6 এর অঙ্ক রয়েছে 7y প্লাস 5 ইকুয়াল টু 40, 7y প্লাস 5 ইকুয়াল টু 40 রয়েছে। তাহলে এখানে চলরাশি আছে y, আমাদের এখানে y এর মান বার করতে হবে। তাহলে y এর মান আমরা কি করে বার করব? তাহলে এখানে দেখো রয়েছে 7y ইকুয়াল টু 40 মাইনাস 5 হয়ে যাবে, বা দিয়ে 7y ইকুয়াল টু 35, 40 থেকে যদি 5 চলে যায় তাহলে আমাদের কি হয় 35 হয়। বা এবার দেখো এখানে 7y কি আছে গুণফল রূপে রয়েছে, যদি গুণফল থাকে তাহলে আমাদের কি করে দিতে হবে এই 7 দিয়ে ভাগ করে দিতে হবে। y সমান 35/7, 7 5 35, অতএব y সমান হচ্ছে 5। আমরা লিখব কি নির্ণীত সমাধান y সমান 5 হবে, এটা অ্যান্সার। এরপরে দেখো রোমান 7 এর অঙ্ক, রোমান 7 এর অঙ্ক রয়েছে 12x প্লাস 8, 12x প্লাস 8 ইকুয়াল টু 7x প্লাস 28, 7x প্লাস 28 রয়েছে। তাহলে এখানে বা দিয়ে আমাদের কি করতে হবে দেখো, এখানে সমানের এদিকে একটা 12x প্লাস 8 রয়েছে আর সমানের ওদিকে 7x প্লাস 28 রয়েছে। তাহলে আমরা কি করব x গুলোকে একদিকে নেব, আর কি যেগুলো সংখ্যা আছে সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাব। তাহলে 12x মাইনাস 7x ইকুয়াল টু 28, এই প্লাস 8 যখন সমানের ওদিকে যাবে কি হয়ে যাবে -8 হবে। তাহলে -8 করলাম, বা দিয়ে এখানে 12x থেকে 7x চলে গেলে আমাদের থাকে হচ্ছে 5x, 5x সমান 20 হয়ে যায়। বা দিয়ে x সমান হচ্ছে 20/5, 5 4 20, বা x সমান হচ্ছে 4। আমরা লিখব নির্ণীত সমাধান, নির্ণীত সমাধান x সমান হচ্ছে 4, এটা অ্যান্সার। 7 এর অঙ্ক হলো। এবার দেখো 8 এর অঙ্ক, রোমান 8 এর অঙ্ক রয়েছে 6 ইন্টু 7 মাইনাস 3x, তাহলে 6 ইন্টু 7 মাইনাস 3x প্লাস 12x ইকুয়াল টু 0। তাহলে কত রইল 6 ইন্টু 7 মাইনাস 3x প্লাস 12x ইকুয়াল টু 0। তাহলে প্রথমেই আমাদের এখানে কি আছে একটা গুণফল আছে বন্ধনীর মধ্যে রয়েছে, তাহলে প্রথমে গুণ করে আমাদের কি করতে হবে বন্ধনীটা তুলে নিতে হবে। তাহলে এখানে কি রইল 6 7 হচ্ছে 42 মাইনাস 18x প্লাস 12x ইকুয়াল টু 0। এখানে বা দিয়ে লিখতে হবে, তাহলে বা -18x থেকে 12x চলে গেলে দরকার হলে তোমরা রাফ করবে -18x প্লাস 12x। দেখো এখানে মাইনাসটা বড় আছে, দুটো যদি দুরকম চিহ্ন থাকে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্নটা বসে, দেখো মাইনাস বসেছে, তাহলে 12 থেকে 18 কত হবে 6x হয়ে যাবে। তাহলে 6x সমান, এখানে প্লাস 42 আছে, আমাকে সমানের ওদিকে নিয়ে গেলে কি করতে হবে সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে -42। বা দিয়ে আমরা করব x সমান -42 -6, কাটাকাটি হয়ে গেল মাইনাসে মাইনাসে, 6 7 42, বা x সমান হচ্ছে 7। অতএব আমরা লিখব নির্ণীত সমাধান x সমান 7, তারপরে অ্যান্সার। এবার দেখো রোমান 9 এর অঙ্ক, রোমান 9 এর অঙ্ক রয়েছে 5 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 4 ইন্টু 2x প্লাস 6 ইকুয়াল টু 0 রয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এখানে গুণ করে বন্ধনীটাকে তুলে নেব। দেখো কি করে বন্ধনী তুলতে হয়, এখানে বা লিখবো 5x প্লাস 5 আর 3 গুণ করলে 15 হয়ে যাবে, প্লাস এবার 4 দিয়ে দুটো গুণ হবে 8x, আর প্লাসে প্লাসে প্লাস
4 6 হচ্ছে 24 ইকুয়াল টু 0। দেখো আমরা কি করলাম, 5 দিয়ে একবার x প্লাস 3 কে গুণ করলাম, আর একবার 4 দিয়ে 2x প্লাস 6 থেকে গুণ করলাম, গুণ করে বন্ধনী উঠে গেল। আমাদের প্রথমে কি করতে হবে, যোগ করতে হবে। দেখো এখানে আছে 8x প্লাস 8x প্লাস 5x, তাহলে দুটো একই চিহ্ন আছে, এখানে 13x হয়ে যাবে। তাহলে কত হবে 13x, আর তারপরে রয়েছে 24 প্লাস আর প্লাস 15, দুটো একই সংখ্যা আছে, দেখো একই চিহ্ন আছে, আর কি আছে, তাহলে সংখ্যাগুলো কি হয়ে যাবে আমাদের, যোগ হয়ে যাবে। যোগ হলে 5 4 9 2 আর 3, তাহলে প্লাস 39 হয়ে গেল ইকুয়াল টু 0। বা দিয়ে 13x সমান মাইনাস 39 হবে, যেহেতু দেখো বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেছি, এর হচ্ছে সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জের কথা হবে মাইনাস 39 হলো। বা দিয়ে লিখবো x সমান মাইনাস 39/13, 13 3 39, বা x সমান হচ্ছে -3। তারপরে আমাদের উত্তর লিখতে হবে নির্ণীত সমাধান। x সমান হচ্ছে -3, এটা অ্যান্সার। এবার দেখো রোমান 10 এর অঙ্ক। তাহলে রোমান 10 এর অঙ্ক কি রয়েছে, 3 ইন্টু 6 মাইনাস 2x সমান 4 ইন্টু 1 মাইনাস 5x রয়েছে। আমাদের প্রথমে করণীয় কাজ হচ্ছে এটা গুণ করে বন্ধনী তুলে নেওয়া। তাহলে গুণ করলে কত হবে, 3 6 18 মাইনাস 3 2 6x সমান 4 মাইনাস 4 5 20x। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমেই গুণ করে বন্ধনী তুলে নিলাম। 3 6 18 মাইনাস 3 2 6x সমান, এটা 4 1 4 মাইনাস 4 5 20x, তাহলে বন্ধনীটাকে তুলে নিলাম। এবার আমরা কি করব, x গুলোকে একদিকে নেব, বা দিয়ে -6x, আর এখানে -20x রয়েছে, 20x থেকে এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 20x সমান, এদিকে 4 আছে আর প্লাস 18 এদিকে আছে, ওদিকে গেলে -18 হয়ে যাবে, -18। বা দিয়ে আমরা একটু রাফ করব, দেখো প্লাস 20x -6x, তাহলে যেহেতু এখানে একটা প্লাস একটা মাইনাস সাইন আছে, তাই আমাদের এখানে বিয়োগ করতে হবে, আর বড়টার আগে যে সাইন সে সাইন বসে, দেখো প্লাস বসে গেল, 20 থেকে 6 গেল হচ্ছে 14x হয়, তাহলে আমাদের হচ্ছে প্লাস 14x ইকুয়াল টু -18 প্লাস 4 রয়েছে, তাহলে মাইনাসটা হচ্ছে 18 হচ্ছে বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাই আমাদের এখানে মাইনাস বসবে। তাহলে 4 থেকে 18 কত হবে, 14 হয়ে যাবে, এটা 14, তার আগে মাইনাস থাকবে। তাহলে বাদে আমরা কি লিখবো, x সমান -14/14, কাটাকাটি হয়ে গেলে 1, বা x সমান -1। অতএব আমাদের উত্তর হবে নির্ণীত সমাধান x সমান -1, তারপরে অ্যান্সার হবে। তাহলে আজকে আমি তোমাদের কোষে দেখি 22.3 রোমান 1 থেকে রোমান 10 এই 10টা অঙ্ক দেখালাম। অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।